আসসালামু আলাইকুম। আসলে ভিডিওটি দেখে এডিট করতে, ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। শুধুমাত্র আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল সেটা দেখানোর জন্য ভিডিওটি করা। আপনারা হয়তোবা অনেকে জানেন বা জানেন না, গত আগস্ট মাসের 25 তারিখে আমাদের জেলা পরিষদ মার্কেটে আগুন লেগেছিল এবং 6টি দোকান পুড়ে যায়। আর এই 6টি দোকানের মধ্যে আমার দোকানটিও পুড়ে আগুনে শেষ হয়ে যায়। তো নিজের চোখের সামনে নিজের দোকান, নিজের স্বপ্ন পুড়ে যেতে দেখে কতটা যে কষ্ট লেগেছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে ভেবেই নিয়েছিলাম হয়তোবা সব কিছু শেষ, কিন্তু না। আল্লাহর দয়ায়, আপনাদের ভালোবাসায় আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম এবং সব পুরনো ডেকোরেশন, পুরনো কাঠ, যাবতীয় যা ছিল আগুনে পুড়ে নষ্ট হয়েছিল সবগুলা ফেলে দিয়ে নতুন করে সাহস নিয়ে আবারও দোকানের কাজ করানো শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ কাজ দিন রাত 24 ঘন্টা চালিয়ে যাই। প্রায় 15 দিনের কষ্টের ফল এই যে আস্তে আস্তে রূপ নিচ্ছে। আপনাদের দোয়ায় নতুন করে আবার রূপ নিচ্ছে আমার দোকানটি। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার দোকানটি সেই পুরনো দাগ ভুলে, পুরনো দাগ মুছে আবার নতুন রূপ নিচ্ছে, শুধুমাত্র আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহর প্ল্যান হয়তো অনেক বেস্ট, অনেক ভালো, সেটা আমি জানি। আল্লাহর প্ল্যানের কথা, আল্লাহর চিন্তা ভাবনার কথা আমাদের কখনোই আমাদের বুঝে আসবে না, সেটা আমার বিশ্বাস আছে আল্লাহর উপরে। আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আজকে আমার দোকানটি আবারও নতুন করে রূপ নিল, আবারও নতুন করে সব কিছু সাজানো হলো। আলহামদুলিল্লাহ। আমার প্রিয়া গার্মেন্টস আমার বড় বোনের নামে দেওয়া ছিল। আলহামদুলিল্লাহ আমাদের এই দোকানটি আবারও নতুন করে রূপ নিল। অনেক 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 কষ্টের পর, অনেক কষ্টের পর আমার এই দোকানটি আবার নতুন করে দাঁড়া করালাম। আপনাদের কাছে মন থেকে হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের কাছে অন্তরস্থল থেকে দোয়া চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার নতুন করে আমার ব্যবসাটি সুন্দর করে পরিচালনা করতে পারি। আসসালামু আলাইকুম।